2026 টি-20 বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। পাকিস্তান সরকারের এক্সে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আইসিসি টি-20 বিশ্বকাপ 2026-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়, তবে 15 তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। সরকারি এই বিবৃতি উদ্ধৃত করে ডন ও জিও নিউজ সহ একাধিক পাকিস্তানি সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করে। এর আগে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া এক বিতর্কের জেরে Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. পাকিস্তানও পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল দেশটির গণমাধ্যমেও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আগেই আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে। এই ইস্যুতে পাকিস্তান সরকার ও পিসিবির মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। 2026 টি-20 বিশ্বকাপ শুরু হবে 7 ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এদিন উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বিশ্বকাপে অংশ নিলেও ভারত ম্যাচ বয়কট করে পাকিস্তান যে স্পষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা দিল, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ঘটনার সূত্রপাত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করেই। বিষয়টি শেষ পর্যন্ত দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে রূপ নেয়। ভারতের নিরাপত্তা সংখ্যায় টি-20 বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে 4 জানুয়ারি আইসিসিকে ভেন্যু বদলের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর 21 জানুয়ারি বোর্ড সভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। কিন্তু বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় তাদের বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।